কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা উত্তর এ নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে যাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এইচএসসি ও স্নাতক বা সমমানের ডিগ্রি রয়েছে, তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে। এই নিয়োগের আবেদন কবে শুরু হবে? আবেদন কিভাবে করতে হবে? আবেদন ফি কত টাকা? এবং আবেদনের জন্য প্রার্থীদের বয়স কত হওয়া লাগবে? বিস্তারিত তথ্য এই বিষয়ের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর এই নিয়োগে শুধুমাত্র ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবে। আমি আবারও বলতেছি, এই নিয়োগে শুধুমাত্র ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন। এখানে হচ্ছে ১ম যে পদটি রয়েছে, পরিসংখ্যান অনুসন্ধায়ক। পদসংখ্যা ১ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা ২য় শ্রেণীর স্নাতক সম্মান। এর পরের পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর। পদসংখ্যা ১ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দে গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এর পরের পদটি হচ্ছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা ১ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ষাটলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে উচ্চমান সহকারী। পদসংখ্যা ৬ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পার্টটা হচ্ছে ক্যাশিয়ার। পদসংখ্যা ২ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পরটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা ৩ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ষাটলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এর পরবর্তী হচ্ছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর। পদসংখ্যা ১ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপর যে পদটি রয়েছে সেটি হলো ডেসপাস রাইডার। পদসংখ্যা ১ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে ফটোকপি অপারেটর। পদসংখ্যা ৪ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ, ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। সকল পদের ক্ষেত্রেই প্রার্থীর বয়স ১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বর্ণিত ছকের ৩, ৪ ও ৬ নং ক্রমিক উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থী বলতে এরূপ কর্মচারী বুঝাবে যিনি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের ঢাকা উত্তর ঢাকায় কর্মরত আছেন এবং ঢাকা জেলার স্থায়ী নাগরিক। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর এই নিয়োগের আবেদন কবে শুরু হবে এই বিষয়টি আপনাদের জানিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আবেদন শুরু হবে ৮ জুন ২০২৬ সকাল ১০টা এবং আবেদন শেষ হবে ২৮ জুন ২০২৬ বিকাল ৫টা। আর আগ্রহী প্রার্থীগণ dknvat.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। আপনারা যদি নিজে আবেদন করতে না পারেন তাহলে আপনার নিকটস্থ কম্পিউটারের দোকানে গিয়ে আপনি আবেদন করে নিতে পারবেন। আর এই নিয়োগের আবেদন ফি হচ্ছে ১ নং ক্রমিকের পদের জন্য ৳১৬৮ টাকা, ২ থেকে ৭ নং ক্রমিকের জন্য ৳১১২ টাকা,
৮ ও ৯ নং ক্রমিকের জন্য ৳৫৬ হচ্ছে আবেদন ফি। অবশ্যই আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। প্রিয় দর্শক, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন।